ভিয়েতনামের কুলং বেসিনে অবস্থিত হাই সু ওয়াংয়ের অ্যাপ্রেইজাল কূপে বিপুল তেলের মজুদ পাওয়া গেছে। এখানে অন্তত 430 মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে বলে জানিয়েছে আমেরিকান প্রতিষ্ঠান মার্ফি অয়েল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটি থেকে প্রায় 40 মাইল দূরে সমুদ্রে খনন করা কূপের দুটি রিজার্ভারে মোট 429 ফুট নেট অয়েল পেয়ে শনাক্ত করা গেছে। পরীক্ষামূলক উৎপাদনে এই কূপ থেকে দৈনিক 6000 ব্যারেল সুইট ক্রুড তেল পাওয়া গেছে। জার্নাল অব পেট্রোলিয়াম টেকনোলজির তথ্যমতে প্রায় 2 দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান অঞ্চলে এটি সবচেয়ে বড় তেলের মজুতের সন্ধান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্ফি অয়েলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক হ্যাম্বলি বলেন, নতুন তেলের খনি আবিষ্কার ভিয়েতনামে তার প্রতিষ্ঠানের কার্যক্রমের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট। 1986 সালে সোভিয়েত ভিয়েতনাম যৌথ উদ্যোগে ভিয়েতনামে তেল উৎপাদন শুরু হয়। এর মধ্য দিয়েই দেশটির তেল ও গ্যাস শিল্পের সূচনা ঘটে, যেখানে প্রাথমিকভাবে BK24 প্ল্যাটফর্মের মতো স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শিল্পায়ন ও রিফাইনারি সম্প্রসারণের প্রেক্ষাপটে ভিয়েতনামে তেল উৎপাদন কমে যায়। 2005 সালে যেখানে দৈনিক 3.5 লাখের বেশি ব্যারেল তেল উৎপাদন করত দেশটি, সেখানে গত বছর তা কমে 1,20,000 ব্যারেলেরও নিচে নেমে যায়। একসময়ের তেল রপ্তানিকারক দেশটি 2017 সাল থেকে আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তবে নতুন এই কূপ এবং চলতি বছর যুক্ত হতে যাওয়া আরও 2টি কূপের মাধ্যমে পুনরায় তেল সম্পদে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে ভিয়েতনাম। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।